বন্ধুরা, আমি শুভজিৎ। আমি আজ চলে এসেছি হুগলির মগরায় এক ঐতিহ্যবাহী এবং লোকজ সংস্কৃতিতে ভরপুর মেলা বসন্তবরীর মেলা। প্রতি বছর বসন্তের আমেজে এখানে জমে ওঠে এই বিশেষ মেলা, যেখানে গ্রাম বাংলার সংস্কৃতি, ভক্তি এবং আনন্দ একসাথে মিলেমিশে যায়। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো এই মেলার সম্পূর্ণ ভিডিও, পুজোর আয়োজন, ভক্তদের ভিড় এবং খাবারের স্টল এবং সেই সঙ্গে এখানে পৌঁছানোর ব্যবস্থা। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং দেখে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, আমি শুভজিৎ। তো এসে গেছে আবার একটা নতুন ব্লগে। আজকে আমি এসেছি মগরাতে। এই মগরাতে বসন্তকাল, এখন যেহেতু বসন্তকাল চলছে, শীত শেষে, এখানে একটা উৎসব হয় এবং সেই উৎসবটা একটা মেলা কেন্দ্রিক। তো এখানে কয়েকটি গ্রাম মিলে একটা উৎসব বা মেলা পালন করে। সেই মেলাটাতে আমরা আজকে সামিল হতে এসেছি। তো কী মেলা এবং কী উৎসব সেটা আমি তোমাদের যেতে যেতে বলছি। তো আপাতত এসেছি আমি মগরা, বর্ধমান মেন লাইনের। এখান থেকে যাব একটা ম্যাজিক গাড়ি করে ওই মেলার উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক মেলার উদ্দেশ্যে, গিয়ে বাকিটা রাস্তায় বলছি সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, ট্রেন আমাদের সঠিক সময় পৌঁছে দিয়েছে মগরা। এই যে ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ দিয়ে আমাদের এবার 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব এবং ওখান থেকেই ম্যাজিক গাড়ি ধরবো। সেখান থেকে এবার সালালপুর ব্রিজ। তো চলুন বেরোনো যাক বাইরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপাতত আছি মগরা স্টেশন। ওভারব্রিজ দিয়ে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। স্টেশনের ঠিক বাইরেই আমরা পেয়ে গেলাম ম্যাজিক গাড়ি। এই ম্যাজিক গাড়ি এখন আমাদের পৌঁছে দেবে সালালপুর ব্রিজ। তো যেতে মোটামুটি বললো এখান থেকে আধ ঘন্টা মতো সময় লাগবে, ওই 5 থেকে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো চলো এখন ম্যাজিকে করে যাই সালালপুর ব্রিজের উদ্দেশ্যে। তো বন্ধুরা, স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে সময় লাগলো ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো, আর ভাড়া নিল 30 টাকা এবং এই 30 টাকার বিনিময়ে ওরা আমাকে পৌঁছে দিল সালালপুর ব্রিজ। তো তোমাদেরও কিন্তু মগরা থেকে আসতে হবে সালালপুর ব্রিজের উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক এই মেলাতে। তো বন্ধুরা, যখন আমি এই মেলার মধ্যে বা মেলা প্রাঙ্গণে ঢুকলাম, তখন কিন্তু আমার এটাকে ঠিক মেলা বলতে ইচ্ছা করলো না। তোমরা এলে হয়তো তোমাদেরও একই ইচ্ছা করবে। এটা এক প্রকার কিন্তু মিলন উৎসব। কেন মিলন উৎসব? এই মেলার মধ্যেই বা মেলার নামের মধ্যেই কিন্তু ইতিহাস এবং লোকগাথার ছোঁয়াই কিন্তু রয়েছে। স্থানীয়রা, এখানকার যারা স্থানীয় রয়েছেন, তারা নাকি বিশ্বাস করেন এই বসন্তবুড়ি দেবীর আশীর্বাদে রক্ষা পায় নানা বিপদ থেকে এই গ্রাম। তো তাই এই মেলাকে ঘিরে মানুষের এই আবেগ, আস্থা এবং ভক্তি সত্যিই দেখার মতো। চারিদিকে বিভিন্ন রকম ঢুকতেই চোখে পড়ল রঙিন দোকান, নাগরদোল্লা, খেলনা, মিষ্টির গন্ধ আর লোকসঙ্গীতের সুর। সব মিলিয়ে এক অনন্য পরিবেশ, যাতে কিন্তু প্রত্যেকটা রন্ধে রন্ধে তোমার গ্রাম বাংলার উপভোগ তুমি বা গ্রাম বাংলার ছোঁয়া কিন্তু আমরা কিন্তু উপভোগ করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে গ্রামের প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা পরিবারের সকল মহিলারা এসছে এখানে কিন্তু একসাথে রান্না করছে। যেহেতু বসন্তকালে হাম পক্স এই বিভিন্ন রোগ জীবাণু আমাদের আক্রান্ত করে, তাই জন্য এই দিন এই বসন্তবরীর উৎসবের মাধ্যমেই গ্রাম কিন্তু তার সেই আদিকালের বিশ্বাস কিন্তু এখনও ধরে রেখেছে। তো এই ভিডিওটা এক প্রকার কিন্তু আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার। এই ভিডিওর মাধ্যমে আজকের যে ভিডিওটি করেছি সেটা কিন্তু এক প্রকার ব্লগের থেকেও কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যকে আমি তুলে ধরেছি। তো যারেরই সময় পাবে এই বসন্তকালে এই বসন্তবরীর উৎসবে অবশ্যই এসো, কারণ এখানে এলে সত্যি মন ছোঁয়া এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখে তোমাদের কিন্তু মন ভরে উঠবে। তো প্রত্যেকটা বাড়ির লোকেরা বা প্রত্যেকটা বাড়ির মহিলারাও সাথে মানে একসাথে কিন্তু এখানে রান্না করছে। তো এখন তো বসন্তকাল, তো বসন্তকালে বাঁক বা যেটা মহাদেবের ইয়েতে ঢালে সেটা তো শ্রাবণ মাসে হয়। তো এরকম বাঁক দেখে আমি একটু প্রথমে অবাকই হয়েছিলাম। তারপরে এখানকার সাধারণ মানুষ জানালো যে এখানে কিন্তু মনসা দেবীর একটা মন্দির মতো রয়েছে। তো সেখানেই এরা প্রত্যেক ছেলেরা বা গ্রামে যত ছেলে রয়েছে ছেলেপুলেরা কিন্তু জল ঢালবে ওই মন্দিরে। তো এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসে একটা উৎসবের মাধ্যমে ঠাকুর আসে। তো ঠাকুর আসার পর এখানে নাকি
এই পুজোটা বা এই যত ছেলেপুলে আছে তারা এই বাঁকে করে নিয়ে জল ঢালবে সেই মন্দিরে, তারপরেই তারা নাকি অন্ন গ্রহণ করে। তো এটা এখানকার বিশ্বাস, সেই বিশ্বাসের মাধ্যমে কিন্তু এরা এই ঐতিহ্যকে এখনও কিন্তু টিকিয়ে রেখেছে। তো সময় পেলে অবশ্যই কিন্তু এই মেলা একবার করে ঘুরে যেতে পারো, বসন্তকালে বসন্ত বুড়ির মেলা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও।